আজ প্রথমবার আমরা আমেরিকাতে এসে বিরিয়ানি বানালাম ওভেনে। এর আগে অনেকজনকেই বহুবার দেখেছি ওভেনে বিরিয়ানি বানাতে, তবে আমাদের নিজেদের ওভেন না থাকায় আমরা কোনোদিনই সেইভাবে ট্রাই করতে পারিনি। দেখুন একবার বিরিয়ানিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। সারাটা ঘর বাড়ি আজ বিরিয়ানির গন্ধে মোমো করছে। একেবারে ধোয়া ওঠা বিরিয়ানি যাকে বলে, তবে ডিমটা ওপর থেকে হালকা একটু পুড়ে গেছে। আমেরিকান ইন্ডিয়ান দোকানগুলিতে যে সকল বিরিয়ানি পাওয়া যায় তার থেকে তো মনে হচ্ছে এই বিরিয়ানিটা অনেক গুণে দেখতে সুন্দর হয়েছে, আর দেখে তো মনে হচ্ছে খেতেও বেশ ভালোই হবে। আজকের এই বিরিয়ানিটা পুরোটাই কিন্তু অভিজিৎই করেছে, তবে এই বিরিয়ানির রেসিপিটা শেখা কিন্তু আমেরিকার এক দাদার কাছ থেকে। কি যে ভালো গন্ধ বেরিয়েছে তার ভিডিওতে বোঝাবো কি করে। আর আজ যেহেতু ছুটির দিন, রান্না বসাতেও একটু দেরি হয়ে গেছে, পেটে কিন্তু একদম ছুঁচো দৌড়াচ্ছে। তার মধ্যে যদি নাকে এরকম আসে বিরিয়ানির গন্ধ, তখন সিচুয়েশনটা ঠিক কেমন হয় আশা করি অনেকেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আর বিশ্বাস করুন, ওভেনে বিরিয়ানি বানাতে একদম কিন্তু অল্প সময় লাগে। সবকিছু ম্যারিনেট করে জাস্ট ওভেনে ঢুকিয়ে দিলেই বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে যায়। তবে আমি কিন্তু আজকে রাইস বেশি খাবো না, চিকেনটাই একটু বেশি করে নেব। আর আজকে এটা বানানো কিন্তু একদম কলকাতা স্টাইলের আলু দিয়ে বিরিয়ানি। জানেন তো, আমার পাশের ঘরে একজন আমেরিকান প্রতিবেশী থাকে, সেও আমাকে একদিন বলছিল যে সে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। তবে তার সাথে সে এটাও বলেছে আমরা ইন্ডিয়ানরা যতটা ঝাল খাই সেই ঝালটা তারা নিতে পারে না। তবে আমি তাকে কথা দিয়েছি যে আমি তাকে একদিন ঝাল ছাড়া বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আচ্ছা, আপনারা এই দেখে বলুন তো আজকের বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে।